ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হলো নিক জয়েন। নিক জয়েন কীভাবে করতে হয়, আর নিক জয়েনকে গোর্স ম্যানিকুইনও বলা হয়। চলুন আর কোনো কথা নয়, কাজে চলে যাই। যে ইমেজটাতে আমরা কাজ করব সেই ইমেজটা হলো এটাতে আমরা আজকে নিক জয়েন করব, বা গোর্স ম্যানিকুইন যেটাই বলেন ওটা। তো শুরু করা যাক। প্রথমে আমাদের পাথ করতে হবে। পাথটা আমাদের সুবিধার্থের জন্য আগেই করে নিয়েছি। আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিব। ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম, কন্ট্রোল জে, ব্যাকগ্রাউন্ড কপি। তারপরে পাথ বারে যেয়ে পাথটা সিলেক্ট করে নিলাম। পাথ সিলেক্ট করে নিলাম। পাথটা সিলেক্ট হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট রেখে অ্যাড লেয়ার মার্কস দেব। অ্যাড লেয়ার মার্কস দিলে আপনার মডেল ইমেজটার থেকে ড্রেসটা আলাদা হয়ে যাবে। ড্রেসটা দেখার জন্য আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই দুই লেয়ারের মাঝে নিব। তাই এটা নেওয়ার জন্য আমরা লেয়ার অপশন থেকে একটা লেয়ার ক্লিক করে লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা একটা কালার দেব, সেটা হলো হোয়াইট কালার। এই হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর আপনি দেখেন ড্রেসটা আলাদা হয়ে গেছে। এখন সাপোর্টিং ফাইলটা বা ব্যাক পার্ট যেটাই বলেন সেটা আমরা ড্রেসের পিছনের অংশতে বসাবো। তো চলুন, সাপোর্টিং ফাইল হলো এটা সাপোর্টিং ফাইল। আমরা এটা নিয়ে মেন ফাইলের নিচে বসাবো। আমাদের যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন মেন ফাইলে চলে যাব। এই দুই লেয়ারের মাঝে আমরা সাপোর্টিং ফাইলটা বসাবো। তাহলে কন্ট্রোল ভি দেন, পেস্ট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে মেন ফাইলটার থেকে সাপোর্টিং ফাইলটা অনেক বড়, সেজন্য আমরা কন্ট্রোল টি দিয়ে ফাইলটাকে ছোট করে নেব। ছোট করার পর কলারের সাথে মিলিয়ে দিব। পরস্পরভাবে যদি না মিলে তখন আমরা ওয়ার্প নেব। ওয়ার্প নিয়ে কলারটার সাথে সুন্দর করে মিলিয়ে দেব। এখানে একটা সবসময় জিনিস মনে রাখবেন, টি শার্টের ক্ষেত্রে ফ্রন্ট সাইড হলে কলারটা স্মাইলের মতো থাকবে, এরকম স্মাইলের মতো, তাহলে সুন্দর দেখা যাবে। কলারটা মিলানোর পরে সাপোর্টিং ফাইলটা বসানোর পরে দেখা যাবে যে চারপাশে কিছু অংশ রয়ে গেছে, সেটা রিমুভ করে দিতে হবে। সেটা রিমুভ করার জন্য আমরা আবার পাথ বারে চলে যাব। ওখানে যেয়ে আমরা মেন পার্টটা কপি করব। কপি করার পর, কারণ মেন পার্টটা নষ্ট না হয়ে যায় তার জন্য, কারণ মেন পার্টটা আমরা আবার ব্যবহার করব। মেন পার্টটা কপি করার পর দেখেন এই দুই পাশের কোণা রয়ে গেছে, সেটা আমরা ফালাই দিব। ফালানোর জন্য সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওই পাশেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটাকেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কলারের এই অংশে সুন্দর স্মুথ করে পাত টেনে দিলাম। কলার কাছ দিয়ে ঠিকমতো পাত করতে হবে, এই অংশ দিয়ে সুন্দরভাবে পাত করতে হবে। আর কলার কাছ দিয়ে স্মুথভাবে পাত করে যেতে হবে, জানি নষ্ট না হয়, দেখতে ভালো লাগে। পাথ করা শেষে তারপরে পাথ বারে যেয়ে পাথটা সিলেক্ট করে নিলাম। পাথ সিলেক্ট করে নিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড লেয়ার মার্কস ক্লিক করব। অ্যাড লেয়ার মার্কস ক্লিক করার সাথে সাথে এরকম হয়ে যাবে। তারপর যে বাড়তি অংশটা থাকবে সেটাকে আমরা পাথ বারে যে পাথ সিলেকশন করব। সিলেক্ট করে আমরা ইনভার্স করব কন্ট্রোল শিফট আই দিয়ে। ইনভার্স করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে মার্কসে সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে ব্রাশ ক্লিক করে আস্তে আস্তে করে মুছে দেব। এতে দেখবেন আপনার বাড়তি অংশটা চলে যাবে। দেখেন কলারের দুই পাশে
হার্ডনেস রয়ে গেছে, এই দুই পাশের হার্ডনেসটা রিমুভ করে দিতে হবে হালকাভাবে। আপনার ব্রাশ নেবেন, নেওয়ার পরে ব্রাশের অপাসিটি 50 থেকে 80-র মধ্যে রাখতে হবে, জানি বেশি না হয় আবার কমও না হয়। এতে করে রিমুভ করে দেন, এভাবে রিমুভ করে দেন। এভাবে রিমুভ করলে দেখবেন আপনার স্মুথনেসটা সুন্দর থাকবে। আর ওই মেন পার্টটার যে কথা বললাম যে এটা লাগবে আমাদের, সেটা এখন লাগবে। মেন পার্টটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ইনভার্স করেন, ইনভার্স করার পর 1 ফেদার দেন, ফেদার দিয়ে ব্রাশ টুলটা দিয়ে একটা ডলা দেন, সুন্দরভাবে ঘষে দেন। এই দেখেন এই জিনিসটা স্মুথ কত সুন্দর হয়ে গেছে। এটার জন্য হলো কি আপনার হার্ডনেসটা চলে গেছে, হার্ডনেসটা আপনারা এখন নাই, হার্ডনেসটা চলে গেছে। এখন দেখেন নিক জয়েন্টটা কিছুটা কমপ্লিট, এখনও পুরোপুরি হয়নি, কিছুটা কমপ্লিট নিক জয়েন্টটা। নিক জয়েন্টে এই জায়গাটা দেখেন মনে হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট লাগতেছে, মানে চ্যাপটা চ্যাপটা, যে পিছন থেকে কি জানি একটা আলাদা লাগায় রাখছে, ভালো লাগতেছে না। সেটার জন্য আমরা আরেকটা কাজ করব, সেটা হলো শ্যাডো। আর শ্যাডোটা দিবেন এই 2 লেয়ারের মাঝে, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের মাঝে। কারণ ব্যাক পার্টের উপরে থাকবে শ্যাডোটা আর ফ্রন্ট পার্টের নিচে থাকবে শ্যাডোটা। এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, সলিড কালার ক্লিক করব, সলিড কালার এটাকে ব্ল্যাক কালার দিবেন, ব্ল্যাক কালারটা দিলাম, পরে ওকে ক্লিক করবেন। দেখেন পুরাটার ভিতরে কিন্তু আপনার কালার পড়ে গেছে। মার্কসে সিলেক্ট রেখে কন্ট্রোল ব্যাক স্পেস চাপবেন, তাহলে আপনার এরকম হয়ে যাবে। শ্যাডো দেওয়ার জন্য আপনি ব্রাশ টুলটা নেবেন, আমার মতে অপাসিটি 50% দেওয়াটাই বেটার। সেকেন্ড পার্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি ব্রাশ টুলটা নেবেন, নিয়ে এভাবে আস্তে আস্তে করে ব্রাশ করে দিবেন। ব্রাশ করে দিলে আপনার সুন্দর একটা শ্যাডো সৃষ্টি হবে। আবার আপনি আপনার ড্রেসের ডার্ক অংশ থেকেও শ্যাডো দিতে পারেন, সেটা আপনার এইখান থেকেও দিতে পারেন। আমি এখন ড্রেসের কালারটা দিব, ড্রেসের ডার্ক অংশটা, যেটা ক্লিক করলে আপনার শ্যাডো দিতে সুন্দর হবে। দেখেন ড্রেসের ডার্ক অংশটা ক্লিক করার সাথে সাথে শ্যাডোটা চেঞ্জ হয়ে গেছে। এটি হলো মেন শ্যাডো, আপনার ড্রেসের শ্যাডোটাই আপনার বেটার। আর শ্যাডো দেওয়ার পরপরই মনে রাখবেন আপনার শ্যাডোটা মাল্টিপ্লাই করে দিবেন। শ্যাডোটা মাল্টিপ্লাই করে দিলে শ্যাডোটা ন্যাচারাল একটা লুক চলে আসবে। তো তাহলে একটা সুন্দর একটা নিক জয়েন হয়ে গেল। আপনারা দেখলেন কীভাবে নিক জয়েনটা করতে হয়। আর মনে রাখবেন নিক জয়েনটাকে কিন্তু গোস্ট ম্যানিকুইনও বলে, তাহলে সুন্দর একটা নিক জয়েন হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের কাছে ভালোই লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই। আর আমার এই চ্যানেলে যারা নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা ক্লিক করে দিবে। তা আজকের জন্য আল্লাহ হাফেজ।